গুড মর্নিং স্টুডেন্টস, সবাই ভালো আছো তো? আগের ভিডিওতে তোমাদের যোগ বিয়োগ এগুলো সব করা হয়েছে, বাড়িতে প্র্যাকটিস করছো? আচ্ছা, ঠিক আছে। আজকে তোমাদের অর্থাৎ স্ট্যান্ডার্ড ওয়ানের, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ওয়ানে গণিতের ভাষার অঙ্ক শেখানো হবে। ঠিক আছে, গণিতের ভাষার অঙ্ক শেখানো হবে। তোমরা প্রত্যেকে কিন্তু আজকে ভালো করে আমার কথাটা মন দিয়ে শুনবে, আর সাথে সাথে বোর্ডে দিয়ে কিন্তু লক্ষ্য করতে হবে। ঠিক আছে, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ একটা ভাষার অঙ্ক তোলা আছে। এই ভাষার অঙ্কটা আমরা কি করব? সমাধান করব। ভাষার অঙ্ক সমাধান করতে গেলে তোমাদের প্রথম কাজটা হচ্ছে কি, অঙ্কটাকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে। কি বললাম? অঙ্কটাকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তো চলো অঙ্কটা প্রথমে আমরা পড়ে নিই, তারপরে কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমরা শিখবো, জানবো বা বুঝবো। ঠিক আছে, পড়ো। কি লেখা আছে? তোমাদের বাগানে দুটি সুপারি গাছে যথাক্রমে, যথাক্রমে মানে পরপর, মানে প্রথম একটা গাছ দ্বিতীয় একটা গাছ, এটা বলে 253টি ও 142টি সুপারি ফলেছে। গাছ দুটিতে মোট কতগুলি সুপারি ফলেছে? আরো একবার দেখো, তোমাদের বাগানে দুটি সুপারি গাছে যথাক্রমে 253টি ও 142টি সুপারি ফলেছে। গাছ দুটিতে মোট কতগুলি সুপারি ফলেছে? ঠিক আছে, অঙ্কটা কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। হ্যাঁ, তোমরা অনেকেই কিন্তু বুঝতে পারছো অঙ্কটা কি করতে হবে, আবার অনেকেই বুঝতে পারছো না যে কি করবো অঙ্কটায়। চলো দেখি কি করা যেতে পারে। তোমরা অঙ্কটা খুব ভালো করে পড়েছো, তাই না? দেখো তো, এই জায়গাটাতে একটা মোট শব্দ লেখা আছে। কি বলছি? একটা মোট শব্দ লেখা আছে। দেখা আছে তো? দেখতে পাচ্ছ? ঠিক আছে, এখন আমাদের জানতে হবে এই মোট জিনিসটা কি। এইটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু অঙ্কটা আমরা বলে ফেলতে পারবো যে কি হবে, যোগ নাকি বিয়োগ নাকি অন্য কিছু। তো চলো, এই মোট জিনিসটা কি? মোট জিনিসটা হচ্ছে দুই বা দুইয়ের বেশি সংখ্যা। কি বললাম? দুই বা দুইয়ের বেশি সংখ্যা বা বস্তুগুলো, দুই বা দুইয়ের বেশি সংখ্যাগুলিকে বা বস্তুগুলিকে আমরা যদি এক জায়গায় সব জড়ো করি। কি বললাম? এক জায়গায় যদি জড়ো করি তাহলে কি জিনিসটা দেখতে পাবো? দেখো, ধরো এই একটা সুপারি গাছ, এই একটা সুপারি গাছ। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার দুটো সুপারি গাছ এঁকেছে কেন? কারণ দেখো, অঙ্কে তো আমাদের বলেছিল দুটি সুপারি গাছ, তাই না? ওই জন্য দুটো সুপারি গাছ এঁকেছি। সুপারি ফলেছে, দেখতে পাচ্ছ তো তোমরা? দেখো দেখো, সুপারি ফলেছে। তাহলে এই দুটো সুপারি গাছে সুপারিগুলিকে আমরা কি করছি? দেখো, এই গাছের সুপারিগুলো সব পেড়ে নিয়ে এসে এই জায়গায় রাখলাম। ঠিক আছে, আবার এই গাছটির সুপারিগুলো সব পেড়ে নিয়ে এসে আমরা এই জায়গায় রাখলাম। অর্থাৎ ধরো এখানে একটা ঝুড়ি আমি রেখেছিলাম আগে থেকে, এই ঝুড়িতে আমি সুপারিগুলোকে রাখলাম। তাহলে দুটো গাছের সুপারিগুলো কিন্তু আমরা এই একটা ঝুড়িতে রাখলাম। তার মানে কি করলাম? একটা জায়গাতে জড়ো করলাম। জড়ো করতে কি হয়েছে বলতো? হ্যাঁ, ঠিকই ধরেছো, জড়ো করতে বেড়ে গেছে। তাহলে সুপারি আলাদা আলাদা করে গাছে যেগুলো ছিল সেই সুপারির সংখ্যাটা কি হয়ে গেছে? বেড়ে গেছে। তোমার অনেকেরই মনে পড়ে গেছে যে যোগ করলে আমাদের কি হয়? পরিমাণটা বাড়ে। তাহলে এখানে যেহেতু পরিমাণটা বেড়েছে, তাহলে অঙ্কটিকে আমাদের কি করতে হবে? গুড, ঠিক ধরেছো, তাহলে অঙ্কটিকে করতে হবে আমাদের যোগ। তাহলে চলো আমরা যোগটা করে নিই। ঠিক আছে, কোন দুটো সংখ্যা যোগ করতে হবে? দেখো, 253 আর 142, এই দুটো সংখ্যাকে আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখছি কত? 253, আর নিচে লিখবো কত? 142।
ভাষার অঙ্ক করার ক্ষেত্রে সব সময় কিন্তু তোমাদের পাশে এককটা অবশ্যই দিতে হবে। একক বলতে সংখ্যার পাশে যেটিকে ব্যবহার করা হয় সেটাকে আমরা একক বলি। টি থাকলে টি, টাকা থাকলে টাকা, দিন থাকলে দিন, এই যেগুলো আছে এগুলোকে আমরা একক বলি। তাহলে এর পাশে আমরা কি লিখবো? টি। ঠিক আছে, পরপর টি লিখতে পারো, তাহলে এরকম করে আমরা দুটো কমা চিহ্ন দেবো। ঠিক আছে, রাখতে দিলাম নিচে। তাহলে এখানে পরিমাণ বেড়েছে, তাহলে কি করতে হবে? যোগ। তাহলে এখানে আমরা কি বসাবো? যোগ চিহ্ন দিলাম। এবার তোমার তো যোগ শেখানো হয়েছে, তাই না? সেই একই নিয়মে আমরা যোগটা করে যাবো। এবার অনেকের প্রশ্ন হতে পারে, স্যার যখন যোগ করিয়েছিল তখন এখানে উপরে একক, দশক, শতক লিখেছে, এখন লিখছে না কেন? লিখতে পারো, কোনো অসুবিধা নেই, আবার নাও লিখতে পারো, যা খুশি তোমার। তাহলে একক, দশক, শতক আমরা লিখে নিলাম। প্রথমে কোন ঘরের কাজ হবে? এককের ঘরে, যেমনটা বলে দিয়েছিলাম ঠিক সেইভাবে। তাহলে ওর নিচে কত আছে? আমাদের 2 আছে। 2 এর পরে আমাকে 3 ঘর পর্যন্ত গুনে যেতে হবে। তাদের দিকে একটু লক্ষ্য করো। 2 এর পরে 3, 4, 5, 3 ঘর হয়ে গেছে। তাহলে 3 ঘর আসতে কত হয়েছে? আমাদের 5 হয়েছে। তাহলে এককের ঘরের যোগফলটা হলো 5। ঠিক একই রকম ভাবে দশকের ঘর, শতকের ঘর। ঠিক আছে, দশকের ঘর করলে কত হবে? দেখো, দশকের ঘর আছে 4, উপরে আছে কত? 5। তাহলে 4 এর পরে আমাদের 5 ঘর যেতে হবে। 4 এর পরে 5, 6, বলো, 7, 8, 9। তাহলে এখানে দশকের ঘরের যোগফলটা কত হলো? 9। একই রকম ভাবে শতকের ঘরে নিচে কত আছে? 1 আছে, উপরে কত আছে? 2 আছে। তাহলে একের পরে কয় ঘর যেতে হবে বলতো? হ্যাঁ, একের পরে 2 ঘর যেতে হবে। তাহলে একের পরে 2 ঘর গেলে একের পরে 2, তারপরে 3। তাহলে এখানে বসে গেল 3। তাহলে এবার এখানটা আমরা অবশ্যই টি লিখে দিলাম। ঠিক আছে, যেহেতু ভাষার অঙ্ক যোগ করা হয়ে গেলে অতএব চিহ্ন আমাদের কি ভাষা লিখতে হবে। কিন্তু বোর্ডটা মুছে নিতে হবে। আমি বোর্ডটা একটু মুছে নিই। অতএব কোথা থেকে লিখবো? শেষ বাক্যটা আমাদের যেখানে আছে এইখান থেকে। তাহলে লিখবো কি? অতএব গাছ দুটিতে মোট কত জায়গায় আমাদের কিন্তু বসাতে হবে? উত্তরটা বসাতে হবে। কত আছে? 395। দুটিতে মোট 395টি সুপারি ফলেছে। বুঝতে পেরেছ? তাহলে মোট শব্দটা থাকলে কি হচ্ছে? আমাদের পরিমাণটা বাড়ছে। তাহলে পরিমাণ বাড়লে আমরা কি করব? যোগ করব। যে মোট শব্দটা কি শুধু যোগে থাকে? আর কি কোথাও থাকে না? থাকে। গুণের ক্ষেত্রেও কিন্তু আমাদের মোট শব্দটা থাকে। তখন কি করব? যখন আমি গুণের অঙ্ক ক্লাস করাবো তখন সেই সময় আমি বলে দেবো যে কি করতে হবে। এখন যেভাবে তোমাদের বললাম যোগ কিভাবে হয়, এই নিয়মে তোমরা বাড়িতে কিন্তু যোগটা করবে, ভাষার অঙ্কগুলো করবে। তোমাদের বইতে দেখবে পৃষ্ঠা নম্বর 33 এবং 36, এই দুটো পৃষ্ঠাতে 33 এবং 36 এই দুটো পৃষ্ঠাতে 3 অঙ্কের সংখ্যা এবং 2 অঙ্কের সংখ্যা প্রচুর এরকম ভাষার অঙ্কগুলো আছে। তোমরা বাড়িতে এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। পরের দিন আবার গণিতের উপরে নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের আমি বোঝাবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।